একদম হঠাৎ করে বিয়েবাড়ি যাওয়ার প্ল্যানিংটা হয়েছিল, তো তাই আমার কাছে পরার মতো সেরকম কোনো ড্রেস ছিল না। এই ড্রেসটা আমি নিজের বার্থডেতে নিজেকে গিফট করেছিলাম আজিও থেকে। তো ভাবলাম যে এটাই পরে নেওয়া যাক। তো ড্রেসটা পরে নিয়েছি প্রথমেই, তারপরে সেটাফিলের টোনারটা দিয়ে একটু মুখে লাগিয়ে নিলাম ফ্রেশ ওয়াশ করে নিয়ে। তো 5 মিনিট রেস্ট নিচ্ছিলাম আর রুমের সবার সাথে গল্প করছিলাম। তারপরে পিলগ্রিমের সিরামটা লাগিয়ে নিলাম, যেটা আমার মোস্ট ফেভারিট। তো যাই হোক, সিরামটা লাগানোর পর আরও 5 মিনিট ওয়েট করে পিলগ্রিমেরই আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। আর ওদের সাথে গল্প করছিলাম, ওরা সবাই মজা করছিল যে ওদের জন্য যেন খাবারটা আনা হয়। ওরা যেহেতু হেল্প করছে, সব কিছু জিনিস তো আমার কাছে ছিল না, যেহেতু একদমই হঠাৎ করে, তো ওদের সবার থেকেও কিছু কিছু ম্যানেজ করে মোটামুটি করে রেডি হচ্ছিলাম। অ্যাকচুয়ালি বিয়ের লগ্ন ছিল 6টায়, আর আমি হচ্ছে 6:30টার পরে রেডি হতে বসেছি। তো বারবার কল আসছিল আমার কাছে যে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, আমার যেতে যেতে হয়তো শেষও হয়ে যাবে। আর হয়েছেও সেটাও। আমি যখন গেলাম দেখলাম অলরেডি সিঁদুরদান কমপ্লিট। তো যাই হোক, ফোনটা আসার পরে আমি ভাবলাম যে না, আর লেট করা যাবে না, যে করে হোক আমাকে রেডি হতে হবে। তো প্রাইমারটা লাগানোর পরেই আমি ফাউন্ডেশনের সাথে একটু সানস্ক্রিন অ্যাড করে নিলাম। তাহলে আমার মনে হয় যে আমার ফেসে গ্লোটা একটু ভালোই আছে। তো আর আমি বেসটা একদমই মোটা চাইছিলাম না, তাই ফাউন্ডেশনটা একদমই অল্প করে নিয়েছি। আর সেটাকেও আবার সানস্ক্রিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওটাই আমি ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর তারপরে আমার যেহেতু ব্রণের দাগগুলো রয়েছে, ওইগুলোর উপরে হালকা করে একটু কনসিলার লাগিয়ে নিয়েছিলাম। বাস, তারপরে এই লুজ পাউডার, এটুকুই ছিল। আমার এমনিতেও না মেকআপ করতে খুব একটা পছন্দও না, মানে ভারী মেকআপ, বেসটা যেটাতে ভারী হয় সেটা একদমই ভালো লাগে না আমার। আর তাছাড়া মেকআপ করতেও আমি খুব একটা এক্সপার্ট নই। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই বেসিক মেকআপটা জানা উচিত। নাহলে সবসময় কাকে পাবো হেল্প করার জন্য? মিনিমাম যেটুকু দরকার নিজের গ্লো আপের জন্য সেটুকু তো শিখে নেওয়া উচিত। আমিও ভাবছি যে একটা মানে মেকআপের কোর্স করে নেবো, মিনিমাম নিজের সাজটুকুর জন্য আর কি, যেটা একদমই আমি পারি না। তো কথা বলতে বলতে মোটামুটি হয়ে এসছে, কনসিলার পাউডার সব কিছু লাগিয়ে নিয়েছিলাম। সব থেকে তো আমার টাফ লাগে আই মেকআপটা, মানে আইলাইনারটা পরতেই বেশি লাগে। আজকে এমনিতেই আমি এত তাড়াহুড়ো করছিলাম, আর আইলাইনারটা পরার সময় এত আমাকে মানে বিরক্ত লেগেছিল, ভাবছিলাম সব কিছু তুলে দিয়ে নর্মাল একটা লিপস্টিক লাগিয়েই চলে যাব। আইলাইনারটা যত আমি পরার চেষ্টা করছি, একবার চোখের ওপরে একবার চোখের নিচে বারবার লেগে যাচ্ছিলো। তো যাই হোক, আমি আই মেকআপটা বেশি কিছুই করিনি, জাস্ট একটা হোয়াইট বেস দিয়ে লাগিয়ে নিয়েছিলাম চোখের ওপরটাতে। তারপরে একটু ব্রাউন কালারের শেডটার সাথে অরেঞ্জটা মিক্সড করে নিয়েছিলাম। আমার জামাটা যেহেতু পিঙ্ক আর অরেঞ্জের একটা মিক্সড ছিল, আমি ভাবলাম যে অরেঞ্জটাই ঠিকঠাক আছে, আমার চোখে মোটামুটি যাচ্ছে। তো ওটাই লাগিয়ে নিয়েছিলাম। তো মানে এন্ড টাইমে আমি কাজল পরতে ভুলে গেছি, গলায় কিছু পরতে ভুলে গেছি। তো যাওয়ার সময় মোটামুটি আমার রুমমেট বা মেসমেটরা অনেক হেল্প করেছে, ওরা একটা একটা জিনিস আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়েছে, নাহলে অর্ধেক জিনিস ছেড়েই আমি বেরিয়ে যাচ্ছিলাম। তোমরা কারা কারা ভালো করে মেকআপ করতে পারো নিজের অন্তত, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর কেউ যদি এভাবে কোর্স শিখিয়ে থাকো, হয়তো যে 4-5 দিনের মধ্যে নিজের বেসিক মেকআপটুকু করা যাবে, সেটাও অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মোটামুটি কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম। যেহেতু সব ভুলভাল করে দেখো আমার অবস্থা, দেখো আমি টিস্যু দিয়ে বারবার করে মুছছি, আর এত অত্যাধিক গরম ছিল ওই দিনটা, কি আর বলবো। লিপস্টিকটাও আমি মোটামুটি করে লাগিয়ে নিয়েছি, আর তার সাথে একটু আইলাইনার। আর চুলটাকে কী করবো বুঝতে না পেরে জাস্ট নর্মালি একটু মাঝখানে সিধা করে দুপাশে ছোটো দুটো ক্লিপ মেরে ছেড়ে দিয়েছিলাম। আর একটা টিপ পরে নিয়েছিলাম, ওদেরকে দেখালাম যে কোন ইয়াররিংসটা পরবো, ওরা বললো যে না, এই পাশেরটা বেটার লাগছে, ডান দিকেরটা। তো সেই মতো আমি ওদের কথা মতো ওটাই পরে নিয়েছি। আর মাথাতে ফুলটা ওরাই লাগিয়ে দিয়েছিলো, যার ক্লিপ নেওয়া হয়নি। আর ফাইনাল লুকও আমি দেখাতে পারিনি, যাই হোক ফটোটা দিয়ে দিলাম। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।